গল্পের শুরুতেই আমরা এই গল্পের ফিমেল লিডকে দেখতে পাই, নাম মুশি। মুশি তো লুকিয়ে লুকিয়ে তার বয়ফ্রেন্ডের বাড়িতে চলে এসেছে কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ খোঁজার জন্য। মুশি যখন লুকিয়ে লুকিয়ে এই বাড়িটিকে ভালোভাবে দেখছিল, তখন এখানে মুশি যে জিনিসটি দেখতে পায় সেটার জন্য মুশি একদমই প্রস্তুত ছিল না। তার বয়ফ্রেন্ডকে অন্য আরেকটি মেয়ের সাথে রোম্যান্স করতে দেখতে পায়, যে মেয়েটি অন্য কেউ নয়, তার নিজেরই বেস্ট ফ্রেন্ড ছিল। এখন আমাদেরকে কিছুক্ষণ আগের সিন দেখানো হয়, যেখানে মুশি তার বাবার সাথে কথা বলছিল। মুশির বাবা অনেক বড় একটি কোম্পানির প্রেসিডেন্ট। তিনি মুশিকে বলছিল, তোমার বয়ফ্রেন্ড জিন, সে তো আমাদের কোম্পানির সাথে চিট করছে, ওর জন্য আমাদের কোম্পানির অনেক বড় লস হতে পারে। আমি তোমাকে প্রথম থেকেই বলেছিলাম জিন ছেলেটি একদমই ভালো না। মুশির তো এইসব কথা একদমই বিশ্বাস হয় না। মুশির তার বয়ফ্রেন্ডের ওপরে পুরো বিশ্বাস ছিল, এই জন্য মুশি তখন তার বাবাকে বোঝানোর চেষ্টা করে। এতে মুশির বাবা রেগে ওখান থেকে চলে যায়। মুশি এখন এই ব্যাপারটি নিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলবে, যার কারণে তার বয়ফ্রেন্ডকে ফোনও করে, কিন্তু তার বয়ফ্রেন্ড তো ফোন তোলেই না। মুশি তখন তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য তার বয়ফ্রেন্ডের অফিসে যায়, কিন্তু এখানে আসার পরে সে শুনতে পায় ভিতরে তার বয়ফ্রেন্ড আর তার বেস্ট ফ্রেন্ড তারা দুজনে কিছু বিষয় নিয়ে কথা বলছে। এইসব কিছু শোনার পর মুশি শিওর হয়ে যায় তার বাবা তাকে একদম ঠিক কথাই বলেছিল, তার বয়ফ্রেন্ড জিন তার সাথে চিট করছে। তখনই মুশির কাছে একটি ফোন আসে, যেখান থেকে মুশি জানতে পারে তার বাবা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এটা শোনার পর মুশি তো আরো অনেক বেশি কষ্ট পায়। সে তার বাবার কথাগুলো বিশ্বাসই করেনি, আর এখন জানতে পারলো তার বাবা মারা গিয়েছে, এর ওপরে তার বয়ফ্রেন্ডও তার সাথে চিট করেছে। এই জন্য মুশি সিদ্ধান্ত নেয় সে যে করেই হোক তার বয়ফ্রেন্ডের ওপর থেকে প্রতিশোধ নেবে, যার কারণে মুশি লুকিয়ে লুকিয়ে তার বয়ফ্রেন্ডের বাড়িতে চলে এসেছে। সে তো এখানে আসার পর তার বয়ফ্রেন্ডের সাথে তার বেস্ট ফ্রেন্ডকে দেখতে পায়, তারা দুজনে একসাথে এই বাড়িতেই ছিল। তখনই তার বয়ফ্রেন্ড মানে জিন বুঝতে পারে তার বাড়িতে কেউ এসেছে। মুশি এখান থেকে পালানোর চেষ্টা করে, বাট জিন এর আগেই মুশিকে ধরে নেয় আর মুশিকে বেলকনিতে নিয়ে এসে বলতে থাকে, তুমি এখানে কি করতে এসেছো? তুমি কি এখানে আমার বিরুদ্ধে প্রমাণ খুঁজতে এসেছিলে? আসলে জিন চাচ্ছিল এখন সে মুশিকে মেরে ফেলবে আর সবাইকে বলবে মুশির বাবা মারা যাওয়ার কারণে মুশি সুসাইড করেছে। মুশি এখান থেকে জানতে পারে তার বাবার যে কার অ্যাক্সিডেন্ট হয়েছে ওটা আসলে জিন নিজেই করিয়েছে, কারণ মুশির বাবা মারা গেলে সে ওই কোম্পানির প্রেসিডেন্ট খুব সহজেই হতে পারবে। এরপরে জিন মুশিকে ওখান থেকে নিচে ফেলে দেয়। এতে বোঝাই যাচ্ছে এখান থেকে নিচে পড়লে মুশি অবশ্যই মারা যাবে। তখনই পৃথিবীতে কমেন্ট পড়তে থাকে, যেগুলো আসলে 1500 বছর পর পর এই পৃথিবীতে পড়ে, আর আজকে এই জিনিসটি আবারও পৃথিবীতে পড়তে শুরু করেছে, যার কারণে মুশি টাইম ট্রাভেল করে। মুশির জ্ঞান ফিরে সে নিজেকে হসপিটালের বেডে দেখতে পায়। মুশি তার সামনে তার বাবাকেও দেখতে পায়। মুশি খুশি হয়ে তার বাবাকে জড়িয়ে ধরে, আর মুশি যে টাইম ট্রাভেল করেছে এর মাধ্যমে সে কিছুদিন আগে চলে এসেছে, যার কারণে মুশির বাবা বেঁচে আছে। এরপরে মুশি ভাবছিল এখন আমাকে আমার বয়ফ্রেন্ডের কাছ থেকে বদলা নিতে হবে, সে আমাকে মারার চেষ্টা করেছিল, এখন তো আমি তাকে কিছুতেই ছাড়বো না। এরপরে আমরা এই গল্পের মেন লিডকে দেখতে পাই, নাম লু। লু এখানে মুশি আর মুশির বাবার উপরে নজর রাখছিল, আর সে তো মুশি আর মুশির বাবাকে অনেক বছর আগে থেকেই চেনে, কারণ তার বাবা আর মুশির বাবা একই কোম্পানিতেই জব করে। আর এর থেকেও বড় কথা হচ্ছে তারা দুজনে ছিল বেস্ট ফ্রেন্ড। লু যখন হাই স্কুলে পড়তো তখন তার বাবা সুসাইড করেছিল। আসলে তাদের কোম্পানিতে অনেক বড় লস হয়েছিল, সবাই তো এর দোষটি লুয়ের বাবাকেই দিচ্ছিল, আর লুয়ের বাবার নামে গসিপ ছড়িয়েছিল লুয়ের বাবা কোম্পানিতে অনেক সব ইনলিগ্যাল কাজগুলো করে বেড়ায়, যার কারণেই তাদের কোম্পানির এত বড় লস হয়েছে। দাঁড়াও এই ড্রামাটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলো না, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম আরো সুন্দর সুন্দর ড্রামা দেখার জন্য। আস্তে আস্তে এই কথাটি যখন তাদের পুরো শহরে ছড়িয়ে পড়ে তখন লুয়ের বাবা আর নিজেকে বাঁচিয়ে রাখতে চায়নি, যার কারণে নিজেই সুসাইড করে নিয়েছে। কিন্তু লুয়ের তার বাবার উপরে বিশ্বাস ছিল, তার বাবা এরকম কাজ কোনো দিনও করতে পারে না। অবশ্যই কোম্পানিতে তার বাবাকে ইচ্ছা করে ফাঁসিয়েছে, আর ওই কোম্পানির প্রেসিডেন্ট ছিল মুশির বাবা। লু মুশির বাবাকে একদমই সহ্য করতে পারে না, কারণ লু মনে করে মুশির বাবাই হয়তো বা এর পিছনে রয়েছে। এই কারণেই লু মুশি আর মুশির বাবার উপরে নজর রাখছিল, কারণ সে এখন ওদের দুজনের ওপর থেকে প্রতিশোধ নিতে চায়। লু পড়াশোনায় অনেক বেশি ভালো। লু এখন একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। তখনই লুয়ের কাছে একজন ফোন করে, আর সে লুকে
বলতে থাকে মুশির খুব শীঘ্রই একজন অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন, তাই তুমি এখন মুশির অ্যাসিস্ট্যান্ট হতে পারো, এতে করে তোমার অনেক লাভ হবে, সবসময় মুশির সাথেই থাকতে পারবে। লুয়ের কাছেও এটা অনেক ভালো একটি চান্স ছিল, তাই সে এটাকে একদমই হাতছাড়া করতে চাচ্ছিল না, যার কারণে পরের দিন সে তার গেট আপ পুরো চেঞ্জ করে আর মুশির কাছে চলে যায় অ্যাসিস্ট্যান্টের ইন্টারভিউ দেওয়ার জন্য। লু এখানে আসার পর খুব সহজেই মুশির একটি প্রবলেম তো একদম সলভ করে দেয়, যেটা দেখার পর মুশি লুয়ের ওপরে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়, যার কারণে সে তখন লুকেই তার অ্যাসিস্ট্যান্টের জবটি দিয়ে দেয়। তখনই মুশির সাথে দেখা করার জন্য হসপিটালে জিন আর মুশির বেস্ট ফ্রেন্ড আসে। এরা দুজনে এখানে আসার পর মুশি ওদেরকে জিজ্ঞাসা করে, তোমরা দুজনে আমাকে একসাথে দেখার জন্য এখানে চলে আসলে? যেটা শোনার পর এরা দুজনেই চুপ হয়ে যায়, একে অপরের দিকে তাকাতে থাকে, কি বলবে বুঝতেই পারছিল না। এরা ভাবছিল মুশি আমাদের ওপর আবার সন্দেহ করছে না তো, আর মুশি তো এখন এদের দুজনের সম্পর্ক অনেক ভালোভাবেই জানে। জিন ওখানে লুকে দেখতে পায়, মুশিকে জিজ্ঞাসা করে, তোমার সাথে এখানে এই ছেলেটি কি করছে? মুশি বলে, লু হচ্ছে আমার নতুন অ্যাসিস্ট্যান্ট। জিনের কাছে লুকে একদমই সুবিধার মনে হয় না, যার কারণে সে তখন কাউকে ফোন করে বলতে থাকে এই লুয়ের ব্যাপারে সব কিছু জেনে তাকে বলতে, মানে এক প্রকার লুয়ের পিছনে লোক লাগিয়ে দিয়েছে। এরপরে নিজে লুয়ের সাথে দেখা করে আর লুকে বলতে থাকে, তুমি নিজের ইচ্ছা থেকে এই কোম্পানি থেকে চলে যাও, নয়তো তোমার সাথে এখন থেকে কোনো কিছুই ভালো হবে না। অন্যদিকে মুশি তো এখন এই কোম্পানির কাজগুলো নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে গিয়েছিল, আর মুশিকে কাজের প্রতি এত বেশি সিরিয়াস হতে দেখে জিন ভাবতে থাকে মুশির আবার কি হলো, সে এখন কাজের প্রতি এত বেশি সিরিয়াস কেন হয়েছে। এরপরে লুকে দেখানো হয় লু মুশির সাথে কাজ করতে করতে সুযোগ পেলে সে মুশির ফোন থেকে সব গুরুত্বপূর্ণ প্রমাণগুলো নিজের কাছে নিয়ে নেয়, যেগুলো সে নেওয়ার জন্যই এখানে এসেছে। এরপরে মুশি লুকে নিয়ে তাদের বাড়িতে আসে। মুশি তো এখন লুকে অনেক বেশি বিশ্বাস করত, তাই তাকে বাড়িতে নিয়ে এসেছে। লু এখানে ফাইল দেখার কথা বলে মুশির কাছ থেকে চলে যায়। আসলে এখানে লুয়ের প্ল্যান ছিল সে মুশির বাবার রুমে যাবে আর সব প্রমাণগুলো নিয়ে নেবে, কিন্তু রুমের ভিতরে মেয়ের থাকার কারণে লু তো আর রুমের ভিতরে যেতেই পারে না। পরের সিনে মুশিকে কোম্পানিতে দেখানো হয়। মুশি তার ফ্রেন্ড যে কোম্পানিতে জব করে সেই কোম্পানিতে ফোন করে তার ফ্রেন্ডের প্রমোশনটি ক্যান্সেল করে দেয়। এটা যখন জিন জানতে পারে সে অনেক রেগে মুশির কাছে আসে, মুশিকে কারণ জিজ্ঞাসা করে। মুশি জিনকে বলে, ও হচ্ছে আমার ফ্রেন্ড, আমি ওর সাথে যা ইচ্ছা তা করবে, কিন্তু এতে তোমার এত বেশি কেন চলছে? জিন তো আর এখানে মুশিকে কোনো কিছু বলতেও পারে না। এরপরে জিন আর মুশির বেস্ট ফ্রেন্ডে তারা দুজনে একসাথে কথা বলছিল। জিন মনে করছিল মুশি জবে থেকে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে এসেছে তবে থেকেই তার অনেক বেশি কনফিডেন্স বেড়ে গিয়েছে, তার অ্যাটিটিউডও অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছে। এই জন্য এরা দুজনে প্ল্যান করে যে করেই হোক এরা লুকে এই কোম্পানি থেকে বের করে দেবে। প্ল্যান অনুযায়ী মুশির ফ্রেন্ডে গিয়ে তখন লুয়ের সাথে ফ্লার্ট করতে শুরু করে, আর দূর থেকে এই সব কিছু ভিডিও করছিল জিন, যেটা লুও ভালোভাবেই বুঝতে পারে। জিন ওখান থেকে চলে যেতে নিচ্ছিল, লু তখন গিয়ে ইচ্ছা করে জিনকে ধাক্কা দেয়, যার কারণে জিনের ফোনটি নিচে পড়ে যায়। তার ফোনের উপরে কফি পড়ে যাওয়ার কারণে ফোনে কিছু প্রবলেম দেখা দেয়। জিন তখন ওই ফোনটিকে ঠিক করার জন্য একটি জায়গায় যায়। এখানে ফোন নিয়ে আসার পর লু তো তার ফোন থেকে সব কিছু ডিলিট করে দেয়, যার কারণে জিনের এই প্ল্যানটি একদম পুরোপুরি ভাবে ফেল হয়ে যায়। এরপরে রাতের সিন দেখানো হয়। মুশি আর লু তারা দুজনে একসাথে জিনের অফিসে এসেছিল, আর এখানে তারা জিনের বিরুদ্ধে প্রমাণ খুঁজতে শুরু করে। তখনই দুজনে এখানে কারো আসার শব্দ শুনতে পায়, যার কারণে দুজনে একসাথে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। এখানে তারা দুজনে তখন অনেকটা বেশি ক্লোজে ছিল, এতে করে দুজনেই অনেক বেশি নার্ভাস হয়ে যায়। মুশি ওখান থেকে উঠে চলে যায়। পরের দিনের সিন দেখানো হয় জিন মুশির কাছে আসে আর মুশিকে একটি ড্রেস দিয়ে তাকে একটি পার্টিতে যাওয়ার অফার করে। মুশি এতে যেতে রাজি হয়ে যায়। এরপরে মুশি তার ওই ড্রেসটি পরে লুয়ের কাছে আসে, কারণ মুশি লুকেও তার সাথে করে ওই পার্টিতে নিয়ে যাবে। মুশিকে দেখতে এখানে অনেক বেশি কিউট লাগছিল, যার কারণে লু তো এক নজরে
শুধুমাত্র মুশিকেই দেখতে থাকে। এরপরে এরা পার্টিতে চলে আসে, কিন্তু এখানে মুশির ওই বেস্ট ফ্রেন্ডটি আসেনি, কারণ মুশি একটি কাজের বাহানায় তার ফ্রেন্ডকে অন্য একটি জায়গায় পাঠিয়ে দিয়েছে। জিন এতে অনেক রেগে যায়, কারণ সে তো তার গার্লফ্রেন্ডের সাথে প্ল্যান করেছিল কিভাবে লুকে কোম্পানি থেকে বের করে দেবে আর মুশিকেও কোম্পানি থেকে সরাতে পারবে। তাদের প্ল্যান তো এখানে একদমই সাকসেসফুল হতে পারবে না। আবার তার উপরে এই পার্টিতে সে তার গার্লফ্রেন্ডকে দেখতে পারছে না, যার কারণে তার মেজাজ অনেক বেশি গরম হয়ে যায়। এরপরে এরা সবাই একসাথে ডিনার করতে বসে। এখানে লুয়ের কিছু কাজ থাকার কারণে সে এখান থেকে উঠে চলে যায়। লুকে এখান থেকে এইভাবে চলে যেতে দেখে জিনের তখন লুয়ের ওপরে সন্দেহ হয়। জিন এখান থেকে চলে যেতে নিচ্ছিল, বাট মুশি তাকে যেতে দেয় না। মুশি তখন জিনকে অনেক বেশি ড্রিঙ্ক করায়। জিন এখানে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। মুশি তাকে তার সাথে যেতে বলে, কিন্তু জিন অনেক বেশি চালাক ছিল। সে মুশির সাথে না গিয়ে নিজের রুমে চলে আসে। একটু পরে জিনের রুমে মুশিও চলে আসে। মুশি জিনকে একটু রাগ দেখিয়ে বলতে থাকে, তুমি আজকে দিনেও কাজ করছো, তুমি এখন আর আমাকে একদমই আগের মতন ভালোবাসো না, সবসময় শুধু কাজ নিয়েই থাকো। জিনও তখন মুশিকে সান্ত্বনা দেওয়ার জন্য মুশিকে হাক করে নেয়। এরপর সিনে মুশি আর লুকে দেখানো হয় তারা দুজনে একসাথে বসে কিছু ফাইল নিয়ে কাজ করছিল। দুজনে জিনের বিরুদ্ধে প্রমাণ খুঁজে বের করছিল। তখন তো আমরা মুশির বাড়ির মেয়েটকে দেখতে পাই, যে আসলে জিনের হয়ে কাজ করত আর এখানে মুশির ওপরে নজর রাখছিল। মেয়েটি জিনকে সব কিছু বলে দিয়েছিল, যা শোনার পর জিনের তখন সন্দেহ হতে থাকে মুশি আবার লুকিয়ে লুকিয়ে তার ওপরে নতুন কোনো প্ল্যান বানাচ্ছে না তাকে ধরার জন্য। এদিকে এরা দুজনে যখন কাজ করছিল তখন তো মুশি কাজ করতে করতে ওখানেই ঘুমিয়ে পড়ে। মুশি যেহেতু ঘুমিয়ে পড়েছে এই জন্য লু তখন মুশিকে কোলে করে নিয়ে এসে মুশির বেডে শুইয়ে দেয়। ঘুমের ভিতরে মুশিকে দেখতে আরো অনেক বেশি কিউট লাগছিল। মুশি তো লুকে এখান থেকে যেতেও দিচ্ছিল না। লুও তখন মুশির দিক থেকে একদমই নজর ফেরাতেই পারছিল না, মুগ্ধ হয়ে মুশিকেই দেখতে থাকে। লু তো এখানে আস্তে আস্তে নিজের কন্ট্রোলও হারিয়ে ফেলছিল। মুশিকে কিস করতেই যাচ্ছিল, বাট অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে নেয় আর বলতে থাকে, আমি এটা কি করতে যাচ্ছিলাম, আমার তো কপাল ভালো আমি নিজেকে কন্ট্রোল করতে পেরেছি। আর মুশি যেহেতু এখন ঘুমিয়ে গিয়েছে, এটা লুয়ের কাছে অনেক বড় একটি চান্স পেয়েছে। সে তাড়াতাড়ি করে মুশির বাবার রুমে চলে যায়, তার গুরুত্বপূর্ণ প্রমাণগুলো খুঁজতে থাকে যেগুলো সে খোঁজার জন্য এখানে এসেছে। লু এখানে খুঁজতে খুঁজতে তার বাবা আর মুশির বাবার একটি ছবি দেখতে পায়। লু এটা দেখার পর বলতে থাকে, সত্যি কি আমার বাবার মৃত্যুর পেছনে মুশির বাবার হাত রয়েছে, নাকি আমি শুধু শুধু এতগুলো বছর ধরে মুশির বাবার ওপরে সন্দেহ করে যাচ্ছি। এখানে এদের দুজনের বাবার ছবির পাশে থেকে আরো একজনের ছবি গায়েব ছিল। তো এখন লু ভাবতে থাকে, আমাকে এই যার ছবিটি গায়েব আছে তার বিরুদ্ধে প্রমাণ খুঁজে বের করতে হবে আর তার সম্পর্কে সবকিছু জানতে হবে। পরের দিন সকালে মুশি তার বয়ফ্রেন্ড মানে জিনের বিরুদ্ধে যে সব প্রমাণগুলো খুঁজে বের করেছিল ওই সবকিছু তার বাবাকে দেখায় আর তার বাবাকে বলে, জিন আমাদের সাথে চিট করছে, সে কোম্পানিতে ইনলিগাল কাজগুলো করে বেড়াচ্ছে। যেসব দেখার পর মুশির বাবা অনেক বেশি রেগে যায় আর মুশির বাড়িতে থাকা ওই মেয়েটি এই সব কিছু আবার জিনকে বলে দেয়। মুশির বাবা মুশিকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তো জিনকে আজকেই কোম্পানি থেকে বের করে দেব, তুমি এখন বাড়িতে সাবধানে থাকবে আর তোমার বাহিরে যাওয়া এখন একদমই ঠিক হবে না। এরপরে মুশির বাবা বাহিরে যাওয়ার জন্য বের হয় আর মুশি তো আগে থেকেই জানে তার বাবা যদি বাহিরে যায় তাহলে তার তো কার অ্যাক্সিডেন্ট হবে আর তিনি ওখানেই মারা যাবে। এটা ভাবার পর মুশি তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে পড়ে তার বাবার সাথে সাথে যাওয়ার জন্য, যাতে করে সে তার বাবাকে বাঁচাতে পারে। আর সে তো লুকে ফোন করে এটাও বলে দেয় লু যেন জিনের ওপরে নজর রাখে। মুশি যখনই বাড়ি থেকে বের হয় তার বাবার কাছে যাওয়ার জন্য, তখনই জিনের লোকজনেরা এসে মুশিকে কিডন্যাপ করে নিয়ে যায়। অন্যদিকে কোম্পানিতে লুকে দেখানো হয় লু কোম্পানিতে আসার পর মুশির অপেক্ষা করছিল আর বলতে থাকে, মুশি এখনো কোম্পানিতে কেন আসছে না, সে তো আমাকে বলেছিল কোম্পানিতে আসবে। লু তখন মুশির ফোনটি ট্র্যাক করে আর সে জানতে পারে মুশি এখন কোথায় আছে। লু তাড়াতাড়ি করে মুশির কাছে চলে আসে আর ওইসব গুন্ডাদেরকে অনেক বেশি মারধর করে, একদম হিরোর মতন করে মুশিকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নেয়।
মুশি তার বাবার জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল, কারণ সে তো আগে থেকেই জানে তার বাবার সাথে কি হবে। মুশি তার বাবাকে ফোন করতে থাকে, তখনই মুশির কাছে একজন ফোন করে আর মুশিকে বলতে থাকে তোমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার বাবাকে হসপিটালে ভর্তি করে রেখেছি। এই কথাটি শোনার পর মুশি তো অনেকটা বেশি কষ্ট পায়। আবারও তার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, সে তার বাবাকে বাঁচাতেই পারলো না। মুশি তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসে তার বাবাকে দেখার জন্য। মুশি দেখতে পায় মুশির বাবা তো এখন কোমায় চলে গিয়েছে, অন্তত এবার তিনি বেঁচে গিয়েছে। কিন্তু কোমায় যাওয়া তো একজন মানুষের কাছে মৃত্যুর থেকে কম কিছু না। মুশি তার বাবার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে এটাও জানতে পারে তারা জিনের বিরুদ্ধে যেসব প্রমাণগুলো খুঁজে বের করেছিল, জিন তো তাদের কাছ থেকে ওই সব প্রমাণগুলো কেড়ে নিয়েছে। এখন তাদের কাছে জিনের বিরুদ্ধে আর কোনো প্রমাণই নেই, তারা জিনের সম্পর্কে আর কিছুই করতে পারবে না। মুশি এটা শোনার পর তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে, দেখতে পায় তাদের পুরো বাড়ি তো অনেক বেশি অগোছালো ছিল, সব জিনিস এদিক ওদিক পড়ে আছে, মানে অবশ্যই এখানে জিন এসেছে আর সব প্রমাণ এখান থেকে নিয়ে চলে গিয়েছে। মুশি এত কষ্ট করে জিনের বিরুদ্ধে যেসব প্রমাণগুলো খুঁজে বের করেছিল, এখন তো সে সব প্রমাণই তাদের হাতছাড়া হয়ে গিয়েছে। মুশি এখন চাইলেও আর জিনের বিরুদ্ধে কোনো কিছুই করতে পারবে না। অন্যদিকে জিনকে দেখানো হয় জিনের কাছে কেউ একজন ফোন করেছিল আর জিনকে বলতে থাকে তুমি যেসব প্রমাণগুলো পেয়েছো ওই সব কিছু জ্বালিয়ে দাও। জিনের কথা থেকে আমরা বুঝতে পারি জিন আসলে একাই ভিলেন নয়, জিনের পেছনে তো আরো অনেক বড় একজন ভিলেন রয়েছে। তো সে কে এটা আমরা পরে জানতে পারবো। এরপরে আবার মুশি আর লুকে দেখানো হয়। এখন তো মুশি আর কারোর উপরে বিশ্বাস করতে পারছিল না। মুশি নিজের বাড়িতেও আর নিজেকে সেফ মনে করছিল না, কারণ মুশি জানতে পেরেছে তার বাড়িতে যে মেয়েটি ছিল ওই মেয়েটি তো আসলে জিনের হয়ে কাজ করত। সে সব কিছু জিনকে আগে আগেই বলে দিত, যার কারণে জিন তো সব কিছু করতে পেরেছে। আর মুশি এখন এটাও ভাবছিল সে নতুন একটি বাড়ি নেবে, এই বাড়িতে আর থাকবে না। মুশি এখন অন্য কোথাও শিফট হতে চাচ্ছিল। তো এটা জানার পর লু তখন মুশিকে বলে তুমি আমার বাড়িতেই শিফট হতে পারো, ওখানে তোমার কোনো প্রবলেম হবে না। মুশির কাছে তো এখন সেরকম কোনো উপায়ও ছিল না, তাই সে লুয়ের কথায় রাজি হয়ে যায়। এরপরে লু মুশিকে নিয়ে তার নিজের বাড়িতে চলে আসে। মুশিকে বলতে থাকে তুমি এখানে একদমই সেফ থাকতে পারবে, আমার বাড়িতে এসে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। মুশি তার পায়ে একটু চোট পেয়েছিল, এই জন্য লু তখন মুশির পায়ে চোট পাওয়ার জায়গায় ঔষধ লাগিয়ে দেয়। মুশি এতে একটু ব্যথা পাচ্ছিল, সে তখন চেঁচিয়ে ওঠে। লু মুশির দিকে তাকালে সে মুশির গলায় একটি চেন দেখতে পায়, যে রকমটা তার বাবার কাছে ছিল আর তার বাবা নিজে তাকে ওটা দিয়েছিল। আর লু যখন এভাবে মুশির দিকে তাকিয়েছিল তখন মুশি তো লুকে একজন খারাপ ছেলে মনে করে আর রেগে গিয়ে লুকে অনেক জোরে একটি কিক মেরে দেয়। সিনটা তো আমার কাছে অনেক বেশি ফানি লেগেছে। এরপরে দেখানো হয় মুশি আপসেট হয়ে বসে আছে আর ভাবছিল আমি যাকে সব থেকে বেশি ভালোবেসেছিলাম সেই আমার সাথে চিট করেছে, তার জন্যই আমার বাবা আজকে কমায় আছে। মুশি যখন এই সব কিছু বলছিল লু তখন মুশিকে সান্ত্বনা দেয় আর বলে সব কিছু ঠিক হয়ে যাবে, আমি সব সময় তোমাকে সাহায্য করব, তুমি তোমার সব বিপদে আমাকে তোমার পাশে পাবে। আসলে লু তো খুব ভালোভাবে খোঁজ নেওয়ার পর জানতে পেরেছে তার বাবার মৃত্যুর পেছনে মুশির বাবার কোনো হাতই ছিল না, তার বাবার মৃত্যুর পেছনে অন্য আরেকজনের হাত রয়েছে। সে তো শুধু শুধু এতদিন মুশি আর মুশির বাবাকে সন্দেহ করত। পরের দিন সকালে মুশি ভুল বশত লুয়ের ফোনটিকে ধরে নেয় আর ফোনের অপর প্রান্ত থেকে কেউ একজন মুশিকে কিছু বলতেই যাচ্ছিল তখনই দৌড়ে লু মুশির কাছে চলে আসে। এভাবে দৌড়ে আসার কারণে সে তো হঠাৎ করে মুশির ওপরে পড়ে যায়। এতে তারা দুজনেই তখন অনেকটা বেশি নার্ভাস হয়ে যায়, কে কি করবে বুঝতেই পারছিল না। লু তখন তাড়াতাড়ি করে তার ফোনটি নিয়ে ওখান থেকে চলে যায় আর মুশি তখন ভাবতে থাকে হয়তো বা লুয়ের ফোনে লুয়ের গার্লফ্রেন্ড ফোন করেছিল, এই জন্য সে তো আর ফোনটি নেওয়ার জন্য এভাবে দৌড়ে চলে এসেছিল। আমার তার ফোনটি ধরা একদমই উচিত হয়নি, আমি আর কখনই লুয়ের ফোন ধরবো না। অন্যদিকে লু তখন সেই লোকটির সাথে কথা বলছিল। লোকটি তখন লুকে বলতে থাকে আপনি যে ছবিটির বিষয়ে খোঁজ নিতে বলেছিলেন তার মাধ্যমে আমরা জানতে পেরেছি আপনার বাবার সাথে যে মুশির বাবা আর যে লোকটির ছবি ছিল তারা তিনজনে একই সাথে ওই কোম্পানিতে যোগ করত। ওই লোকটি ছিল ওই কোম্পানির একজন শেয়ার হোল্ডার। পরের সিনে জিন আর তার গার্লফ্রেন্ডকে দেখানো হয়, এরা দুজনে তো আবারও বসে থেকে পরিকল্পনা করতে থাকে কিভাবে মুশিকে এই কোম্পানি থেকে বের করে দেবে, তারই প্ল্যান বানাচ্ছিল। দুজনে প্ল্যান করে মুশি যে ডিপার্টমেন্টে কাজ করতো ওই ডিপার্টমেন্ট থেকে অন্য আরেকটি ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয়। মুশি যখন এটা জানতে পারে তখন সে অনেক বেশি কষ্ট পায়, কারণ মুশি তার ওই ডিপার্টমেন্ট থেকে একটি
এক্সামিনেশনে অংশগ্রহণ করতে চাচ্ছিল, কিন্তু এখন তাকে ওখান থেকে বের করে দেওয়ার জন্য সে আর ওখানেও অংশগ্রহণ করতে পারবে না। এতে তো মুশির মনটা খারাপ হয়ে যাওয়ারই কথা। অন্যদিকে লুকে দেখানো হয় লু তো ওই লোকটির বিষয়ে অনেক বেশি খোঁজ নিচ্ছিল, আর এরপরে সে জানতে পারে ওই লোকটির নাম ছিল লি। লু এটা জানার পর আরো বেশি অবাক হয়ে যায়। তার বাবা যেদিন মারা গিয়েছে ওই দিনের পর থেকেই লু তো প্রতিদিন একজন মানসিক ডক্টরের কাছে যায় আর নিজের চেক আপ করায়। লু বলতে থাকে এই সব কিছুর পিছনে কি এমন রহস্য রয়েছে, এটা তো আমি অবশ্যই খুঁজে বের করব। অন্যদিকে মুশিকে দেখানো হয় মুশি তখন মিস্টার গু নামে একজনের সাথে দেখা করে। মুশি এখানে মিস্টার গুকে বলে আমাকে কেন আমার ডিপার্টমেন্ট থেকে বাদ দিয়ে অন্য আরেকটি ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে, যার কারণে এখন তো আমি আমার ওই এক্সামিনেশনে অংশগ্রহণ করতে পারবো না। কিন্তু মিস্টার গু তো এখানে মুশির এ কথার কোনো উত্তরই দেয় না, উল্টো সে এখানে মুশিকে খুব প্রস্তাব দেয়, যেটা শোনার পর মুশি অনেক বেশি রেগে যায়। মিস্টার গুকে সাহায্য করার জন্য তার পিছনে দৌড়াতে থাকে। মিস্টার গু ভয় পেয়ে মুশির হাত থেকে পালাতে থাকে। বাড়িতে লু মুশির জন্য অপেক্ষা করছিল আর ভাবছিল মুশি এখন পর্যন্ত বাড়িতে কেন ফিরেনি, অনেক রাত হয়ে গিয়েছে। লু আবারও মুশির লোকেশন ট্যাপ করে, এতে জানতে পারে মুশি কোথায় রয়েছে। অন্যদিকে মুশিকে দেখানো হয় মুশি তো মিস্টার গুয়ের বিরুদ্ধে অনেকগুলো প্রমাণ খুঁজে বের করেছে, আর এরপরে তাদের কোম্পানির ডাইরেক্টরকে দেখিয়ে দেয়। ডাইরেক্টর এইসব কিছু দেখার পর মিস্টার গুয়ের উপরে অনেক বেশি রেগে যায়, আর মিস্টার গুয়ের অবস্থা তো এখানে অনেক খারাপ হয়ে যায়। মুশি এইসব কিছু করতে পেরে অনেক বেশি শান্তি পেয়েছিল। মুশি তো আজকে অনেক বেশি হ্যাপি ছিল, এই জন্য সে তখন লুকে তার সাথে ড্রিঙ্ক করার অফার করে। লুও এতে রাজি হয়ে যায়, দুজনেই তো ড্রিঙ্ক করে, কিন্তু মুশি একটু বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল। লু মুশিকে কষ্ট করে বাড়িতে নিয়ে আসে, কিন্তু এরপরেও সে কিছুতেই মুশির পাগলামোগুলো একদমই থামাতেই পারছিল না। মুশি তাকে ড্রাঙ্ক অবস্থায় অনেক বেশি জ্বালাতন করতে থাকে। লু তো কিছুতেই সামলাতে পারছিল না। এরপরে লু বাধ্য হয়ে মুশিকে মুশির বেডে নিয়ে যায়। লু ওখান থেকে যেতে নিচ্ছিল, কিন্তু মুশি তাকে যেতে দেয় না, আর সে যেহেতু ড্রাঙ্ক ছিল এই জন্য দেখা যায় লুকে কিসই করে দেয়, আর লুও এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, যার কারণে দুজনেই তো এখানে দুজনকে কিস করে নেয়। পরের দিন সকালে যখন মুশির ঘুম ভাঙে তখন সে কালকের কথাগুলো মনে করে অনেক বেশি লজ্জা পায়। ড্রাঙ্ক থাকার কারণে সে লুয়ের সাথে কি সব কাণ্ডই না করে নিয়েছে। এরপরে মুশি তো লুয়ের বাড়িতে তার একটি ছবি দেখতে পায়, যেটা দেখার পর মুশির মনে হতে থাকে লু হয়তো মুশিকে অনেক আগে থেকেই লাইক করে, এই জন্যই তো মুশির ছবিটি নিজের কাছে রেখে দিয়েছে। রাতে লু বাড়িতে আসলে মুশি তখন এই ছবিটি লুকে দেখায় আর ছবিটি তোলার কারণ জিজ্ঞাসা করে। লু বলে আমি তো এই ছবিটি তুলেছিলাম তোমার সম্পর্কে ভালোভাবে জানার জন্য, যখন আমি তোমার অ্যাসিস্ট্যান্টের জবটি দিতে যাব, তো এই কারণে আমাকে তো তোমার সম্পর্কে জানতে হবে। মুশি বলে ওসব কথা বাদ দাও, কাল রাত্রে আমাদের দুজনের মধ্যে যে সব কিছু হয়েছিল ওই সব কিছুর কথা তুমি ভুলে যাও, ওগুলো তো আমি ড্রাঙ্ক থাকার কারণেই হয়েছে, আর হ্যাঁ আমি তোমাকে একদমই লাইক করি না। এটা বলে মুশি চলে যায়। বেচারা লু তখন বলতে থাকে আমি তো এখন পর্যন্ত ওকে প্রপোজই করিনি, এর আগেই ও আমাকে রিজেক্ট করে দিয়েছে। পরের সিনে মুশিকে কোম্পানিতে দেখানো হয়। মুশি কোম্পানিতে আসার পর বুঝতে পারে জিন তো আবারও তার পেছনে ষড়যন্ত্র করতে শুরু করেছে, যাতে করে এই কোম্পানির অনেক বড় লস হয়। কিন্তু মুশি তো এখন আর অতটা বেশি আগের মতন বোকা নেই। মুশি জিনের কোনো কিছু করার আগেই নিজে সে সবকিছু অনেক ভালোভাবে সামলে নেয়, যার কারণে মুশি তো তার কাজে অনেক বেশি সাকসেস হতে পেরেছিল। কিন্তু জিনের আবার এটা একদমই সহ্য হয় না, সে কিছুতেই মুশিকে এত ভালো কিছু করতে দেবে না। তার এখন ভয় হচ্ছিল মুশি যদি এভাবে সব কাজে সাকসেস পেতে শুরু করে তাহলে তো তার সব প্ল্যানই নষ্ট হয়ে যাবে, সে আর কোনো কিছুই করতে পারবে না। এরপরে মুশির কোম্পানির একটি অ্যাডের জন্য একজন মডেলের প্রয়োজন ছিল, আর মুশির সাথে এখানে লুও এসেছিল। লু দেখতে অনেক বেশি হ্যান্ডসাম ছিল, যার কারণে এদেরকে তো লুকেই পছন্দ হয়ে যায়, আর এরপরে লুকে নিয়ে তারা তখন কোম্পানির ওই লাইভটি করতে শুরু করে। লুয়ের মতন একজন হ্যান্ডসাম ছেলেকে যখন সবাই লাইভে দেখতে পায় দেখা যায় এই লাইভটা তো অনেক বেশি ভাইরাল হয়ে যায়, সবার কাছে এটা ভালো লাগে। এর পরের সিনে আবারও লুকে দেখানো হয় লু কারোর সাথে কথা বলছিল, তখন সে ওপর থেকে
থেকে দেখতে পায় জিন কারোর সাথে কথা বলছে, আর এ হচ্ছে জিনের বস, যে এই সব প্ল্যান করেছে। লু জিনের বসের ফেস দেখার পর পুরো শকড হয়ে যায়, কারণ জিনের বসই ছিল মিস্টার লি, যাকে লু খুঁজে বেড়াচ্ছে, আর তার বাবাকে মিস্টার লি মেরে ফেলেছে। আর মুশিদের কোম্পানিতে যে লসগুলো হচ্ছে এই সব কিছুর পিছনে মিস্টার লি আর জিন রয়েছে। তারা দুজনে মিলে এই কোম্পানিকে বরবাদ করে দিতে চায়। লু বলতে থাকে, আমি যে করি হোক মিস্টার লি এর বিরুদ্ধে শক্ত প্রমাণ খুঁজে বের করব, যেটা দিয়ে আমরা লিকে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারবো। এই জন্য লুকিয়ে লুকিয়ে লু তখন মিস্টার লি এর বাড়িতে চলে আসে। লু মিস্টার লি এর বাড়িতে লুকিয়ে লুকিয়ে প্রমাণ খুঁজতে থাকে, যাতে করে সে মিস্টার লিকে সাহায্য করতে পারে। লু যখন এখানে প্রমাণ খুঁজছিল তখন সে এখানে তার নিজের বাবার ঘড়ি দেখতে পায়। এটা দেখার পর লু একদম শিওর হয়ে যায় মিস্টার লি তার বাবাকে মেরে ফেলেছে। লু এখানে একটি ফাইল খুঁজে পায়। এই ফাইলটি তখন সে তার ফোনে ছবি তুলে রাখে, কারণ সে যদি এখান থেকে এই ফাইলটি নিয়ে চলে যায় তাহলে মিস্টার লু অবশ্যই এখানে আসার পর বুঝতে পারবে তার এখানে কেউ এসেছিল তার বিরুদ্ধে প্রমাণ খোঁজার জন্য। এই জন্যই সে তার ফোনে ছবি তুলে নিয়েছে। অন্যদিকে মিস্টার লি তার অ্যাসিস্ট্যান্টের সাথে করে যাচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট লিকে বলতে থাকে, আমার মনে হয় আপনার বাড়িতে কেউ এসেছে, কারণ আমি এর অ্যালার্ম দেখতে পেয়েছি। মিস্টার লি বলে, তাড়াতাড়ি গাড়িটি আমার বাড়িতে নিয়ে চলো। আর মিস্টার লি তো এখন অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। সে তাড়াতাড়ি করে নিজের বাড়িতে চলে আসে, কিন্তু দেখতে পায় এখানে তো সবকিছু একদমই ঠিক আছে। সে তার রুমটিকে যেভাবে রেখে গিয়েছিল ও ভাবেই আছে। আসলে লু তার প্রয়োজনীয় সব প্রমাণগুলো নেওয়ার পর আবার এই রুমটিকে সুন্দর করে সাজিয়ে দিয়ে এখান থেকে চলে গিয়েছে, যাতে করে সে ধরা না পড়ে যায়। পরের দিন সকালে দেখা যায় মিস্টার লি এর বিরুদ্ধে অনেকগুলো গসিপ বের হয়েছে, আর এই সব কিছু তো লুই করিয়েছিল। সে যে ছবিগুলো তুলেছিল ওগুলো সে অনলাইনে পোস্ট করে দিয়েছে। এই সব কিছু পাবলিশ হয়ে যাওয়ার কারণে মিস্টার লি তো এখন অনেক বড় একটি প্রবলেমের ভিতরে পড়ে গিয়েছে। আর এই নিউজটি তখন মুশিও দেখতে পায়। মুশি পুরো অবাক হয়ে যায় আর বলতে থাকে, এইসব কিছু কে আবার অনলাইনে পোস্ট করলো? আর বলতে থাকে, যাই করে থাকুক না কেন একদম ভালো কাজ করেছে, আর এতে তো আমারও লাভ হলো। মিস্টার লি একদমই ভালো মানুষ নয়। অন্যদিকে জিনকে দেখানো হয়। জিনও তো এখন অনেক বেশি বিপদে পড়ে গিয়েছে, কারণ সে যার সাথে কাজ করতো তার সব সিক্রেটগুলো এখন সবাই দেখতে পারছে। এতে করে জিনের অবস্থাও অনেক খারাপ হয়ে যায়। জিনের গার্লফ্রেন্ড আর জিন তারা দুজনে এখন অনেক বেশি ভয় পাচ্ছিল। অন্যদিকে মিস্টার লিকে দেখানো হয়। লি এর অ্যাসিস্ট্যান্ট লিকে বলতে থাকে, আমি জানতে পেরেছি এই সব কিছুর পেছনে লু রয়েছে। লু এই সব কিছু মিডিয়াতে পাবলিশ করেছে। মিস্টার লি এতে লু এর উপরে রেগে যায়, আর মিস্টার লি তো এখন মুশিকেও সন্দেহ করছিল। এই কারণে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, লু আর মুশি তাদের দুজনকে মেরে ফেলো। পরের সিনে মুশি চোখ বাঁধা অবস্থায় দেখতে পায়, কারণ তাকে মিস্টার লি এর লোকজনেরা কিডন্যাপ করে নিয়ে এসেছে মেরে ফেলার জন্য। কিন্তু লু থাকতে এটা তো আর কখনোই সম্ভব হবে না। লু আবারও মুশি লোকেশন ট্যাগ করে মুশির কাছে চলে আসে, আর গুন্ডাদের সাথে অনেক বেশি ফাইট করে মুশিকে বাঁচিয়ে নেয়। এটা যখন মিস্টার লি জানতে পারে তখন তো আরো অনেক বেশি রেগে যায়, আর বলতে থাকে, তাড়াতাড়ি খোঁজ বের করো এই মুশি আর লু তারা দুজনে কোথায় থাকে, আমি তাদের বাড়িতে গিয়ে ওদেরকে মেরে ফেলবো। অন্যদিকে লু মুশিকে নিয়ে আবারও তার নিজের বাড়িতেই চলে এসেছিল। বাড়িতে আসার পর লু মুশিকে সব সত্যি কথাগুলো এবার বলে দেয়। আমি তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে তোমার কোম্পানিতে জব করতে এসেছিলাম আমার একটি গুরুত্বপূর্ণ কাজ করার জন্য, আর সেই কাজের কিছু প্রমাণ খুঁজে বের করার জন্য। আমি এখন এই সব কিছু করতে পেরেছি। তোমাকে এতদিন ধরে মিথ্যে বলার জন্য সরি। এখানে তো লু মুশিকে তার মনের ফিলিংস গুলো বলে দেয়, আমি তোমাকে লাইক করি, আমি তোমাকে অনেক আগে থেকে লাইক করতে শুরু করেছি, কিন্তু আমি ভয়ে তোমাকে বলতে পারছিলাম না যদি তুমি আমাকে আবার রিজেক্ট করে দাও, কারণ সেই দিন রাত্রে তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে একদমই লাইক করো না। এইসব কিছু জানার পরেও আমি তোমাকে প্রপোজ করেছি। এখন তুমি বলো তুমি অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে? মুশি তো এক সেকেন্ডও দেরি করে না, সে এক সেকেন্ডের ভিতরে প্রপোজালটি অ্যাকসেপ্ট করে নেয়। এরপর আর কি, এটা শোনার পরে লুয়ের তো খুশি কোনো সীমানায় থাকে না, খুশিতে মুশিকে কিসি করে দেয়। এরপরে এরা দুজনে একসাথে আবার মিস্টার লি এর বিরুদ্ধে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রমাণ
খুঁজতে থাকে যাতে করে মিস্টার লুকে ধরিয়ে দিতে পারে, কারণ তারা এখন পর্যন্ত সেরকম কোনো গুরুত্বপূর্ণ প্রমাণ খুঁজে পায়নি মিস্টার লি এর বিরুদ্ধে। কিন্তু এবার তারা এখানে একটি ভিডিও দেখতে পায়, যে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল মিস্টার লি নিজে লু এর বাবাকে মেরে ফেলেছে। লু এই ভিডিওটি দেখার পর অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে, আমি মিস্টার লিকে কিছুতেই ছেড়ে দেবো না, তাকে আমি শাস্তি দিয়েই ছাড়বো। বাট তখনই এদের বাড়িতে মিস্টার লি আর তার সব লোকজনেরা চলে আসে। আসলে মিস্টার লি তো খোঁজ নিয়ে জানতে পেরেছে লু আর মুশি তারা দুজনে এখানেই থাকে, তাই তারা সকল গুন্ডাদেরকে নিয়ে এখানে চলে এসেছে মুশি আর লু দুজনকে মেরে ফেলার জন্য। লু এখানে মুশিকে ইশারা দিয়ে বলতে থাকে সে যেন তাদের ফোন দিয়ে লাইভ স্ট্রিম করতে শুরু করে। মুশিও তখন লু এর কথা মতন ফোনে লাইভ স্ট্রিম শুরু করে দেয়। মিস্টার লি এর এখানে এর সম্পর্কে কোনো ধারণাই ছিল না, সে একদমই জানে না এখানে লাইভ স্ট্রিম হচ্ছে। এই জন্য সে তো ওখানেই বলতে থাকে যে আমি এখন মুশি আর লু তোমাদের দুজনকেই মেরে ফেলবো, আর ওখানেই দাঁড়িয়ে থেকে নিজের সব কুকীর্তি কথাগুলো বলতে থাকে, মানে সে লাইভে কত খারাপ কাজ করেছে। যেহেতু ওখানে লাইভ হচ্ছিল তাই সবাই এটা দেখতে পায়। এটা যখন পুলিশ দেখতে পায় তখন তো তারা তাড়াতাড়ি করে ওই বিল্ডিং এর কাছে চলে আসে। আর মিস্টার লি যখন এখানে পুলিশের আসার শব্দ শুনতে পায় অনেক বেশি ভয় পেয়ে যায়, তার অ্যাসিস্ট্যান্টের সাথে পালাতে নিচ্ছিল, কিন্তু সে আর পালিয়ে কত দূর যাবে, পুলিশের হাতে তাকে ধরা পড়তেই হবে। পুলিশও তাকে এখান থেকে ধরে নিয়ে চলে যায়। এরপরে আমাদেরকে 3 বছর পরের সিন দেখানো হয়, যেখানে মুশি তার কোম্পানিতে ছিল। মুশি এখন নিজে একাই তার এই কোম্পানিটিকে সামলে যাচ্ছে। মুশির কোম্পানিতে এখন আর জিন নেই, জিনের গার্লফ্রেন্ডও নেই, তাই মুশি অনেক শান্তিতে ছিল। লু এখনও মুশির কোম্পানিতে মুশির অ্যাসিস্ট্যান্ট জবটি করছে, আর এখন এরা দুজনেও একসাথে অনেক বেশি হ্যাপি ছিল। এমনকি এরা তো কোম্পানিতে আসার পরও রোম্যান্স করতে থাকে। আর এখানে এই সুন্দর ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই ড্রামাটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর এই সুন্দর ভিডিওতে একটি লাইক দিয়ে দাও। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট আরও একটি সুন্দর ড্রামার গল্প নিয়ে। তো ওটা যদি মিস করতে না চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, সাথে বেল বাটনটি অন করে রেখো সবার আগে দেখার জন্য। তো সবাই অনেক বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ।